بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জানতে চাই যে শিয়া মাযহাবে কিতাব নাহজুল বালাগার গুরুত্ব কী? ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা কিছু লেখেননি বা জিকির করেননি। আপনি জানতে চেয়েছেন শিয়া মাযহাবে নাহজুল বালাগার গুরুত্ব কী। তো যেটি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বা আমাদের বুজুর্গানে দ্বীনরা আমাদেরকে বলেছেন, নাহজুল বালাগা আখুল কোরআন, কোরআনের ভাই। কোরআনের যেমন আমরা সম্মান করি, অতি গুরুত্বপূর্ণ কিতাব, নির্ভুল কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং অতি অথেন্টিক ধার্মিক পুস্তক যদি থেকে থাকে এখন বিশ্বের বুকে, তো সেটা হচ্ছে কোরআনে মজিদ, যার হেফাজতের দায়িত্ব স্বয়ং খোদা নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি আর আমি তার হেফাজত করব বা হেফাজত করতে সক্ষম। তো যেমন আল্লাহর কিতাব নির্ভুল এবং তার মধ্যে কোনো সন্দেহ নেই, আর ফাসাহাত ও বালাগাত মানে ভাষা হিসাবে বিশ্বের সবচেয়ে উচ্চতম উন্নতম ভাষা ব্যবহার হয়েছে কোরআনে। ওইরূপ কোরআনের পরে যে কিতাবকে আমরা সবচেয়ে বেশি সঠিক এবং অথেন্টিক মনে করি সেটা হচ্ছে নাহজুল বালাগা। কোরআন যেমন নিজের ফাসাহাত ও বালাগাতে চ্যালেঞ্জ রাখে, ওইরূপ নাহজুল বালাগার মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের দুটি খুতবা আছে। একটি খুতবা বিনা নোক্তায়,
যত অক্ষর লেটার্স ব্যবহার হয়েছে একটাও এমন অক্ষর ব্যবহার হয়নি বা মাওলা করেনি যাতে নোক্তা আছে। ওইরূপ ওনার আরেকটি খুতবা আছে উইদাউট আলিফ, বিনা আলিফের খুতবা। এটাকে বোঝানোর জন্যে যদি আমি বলি তো ইংলিশ ভাষায় ওয়াভেলস বলে, এ ই আই ও ইউ, এছাড়া কোনো বাক্য তৈরি হয় না। ওয়াভেলস নইলে সেমি ওয়াভেলস হতে হবে অনিবার্য, তাছাড়া কোনো ভয়েস ক্রিয়েট হবে না, কোনো শব্দ তৈরি হবে না, কোনো বাক্য বা সেন্টেন্স হবে না। মাওলায়ে কায়নাত মনে করুন উইদাউট ওয়াভেলস, বিনা এ ই আই ও ইউ ব্যবহার করে খুতবা দিয়েছেন। একটা বাক্য না, একটা শব্দ না, পুরো খুতবা দিয়েছেন। তাহলে কত মহারত বা মহারতি রাখতেন মাওলায়ে কায়নাত, এখানে ভেবে দেখুন, যার কোনো উত্তর নেই। তাই নাহজুল বালাগা পড়ার পরে আজ বিশ্বের মহাপুরুষরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেছেন, এই বইটি পড়ে মনে হয় যে এই বইয়ের খালিক বা লেখক সেই এই কায়নাতের খালিক, সেই এই দুনিয়াকে বানিয়েছে, বিশ্বজগৎকে সেই সৃষ্টি করেছে, আর নইলে তার চোখের সামনে তৈরি হয়েছে। কেননা দুনিয়ার সম্পর্কে এত গভীর এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষমতা কারোর নেই। চিন্তা করুন, নাহজুল বালাগা সেই বইয়ের নাম। বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিস্ট, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি নতুন নতুন আইডিয়া কোথা থেকে নেন, ছোট সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা জিজ্ঞেস করছিল সবচেয়ে বড় বৈজ্ঞানিককে জিজ্ঞেস করলো যে আপনি আইডিয়া কোথা থেকে নেন, আমরা আপনাদের বই পড়ে আইডিয়া নিয়ে নতুন কোনো জিনিস তৈরি করার, আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু আপনি কোথা থেকে আইডিয়া নেন? তখন সেই ব্যক্তি বলেছিল এটা একটি রাজ, একটি গোপন, আমি বলতে চাই না, দেখাতে চাই। সুতরাং সেই মুসলিম সায়েন্সদা বা সায়েন্টিস্টদেরকে নিয়ে নিজের বাসায় যায়। এক ব্যাংকার, মাটির তলায় তার ঘর ছিল, দরজার একটি জানলা ছিল, সেই ঘরের মাঝখানে চেয়ার টেবিল ছিল, আর দুটো বই কাপড় দিয়ে ঢাকা ছিল। সুতরাং ওই বৈজ্ঞানিক মুসলিম সায়েন্সদার বা সায়েন্টিস্টদেরকে বলছে আমি এখান থেকে নতুন আইডিয়া নিই। দেখার জন্যে আগ্রহ বৃদ্ধি হলো, তাড়াতাড়ি দেখান, না তোমরা খুলে দেখো, কারণ এটা তোমাদের বই। আমাদের বই থেকে আপনি আইডিয়া নেন কোথা থেকে? এমন বই কে লিখেছে? যখন তারা টেবিলের ওপরে রাখা বইয়ের থেকে পর্দা সরিয়ে দিল, নিচে কি দেখছে? দুটি বই রাখা আছে, একটি কোরআন, দ্বিতীয় নাহজুল বালাগা। চিন্তা করুন, যে বই পড়ে বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিস্ট নতুন আইডিয়া নেয়, তার নাম হচ্ছে কোরআন এবং নাহজুল বালাগা। তাহলে কত গুরুত্বপূর্ণ বই হতে পারে এবারে ভেবে দেখুন। হাদিস হিসেবে বা রাওয়ায়াত হিসেবে যেটা বললাম, নাহজুল বালাগাকে আখুল কোরআন মানে কোরআনের ভাই বলা হয়েছে, আর সাইফায়ে সাজ্জাদিয়াকে উখতুল কোরআন মানে কোরআনের বোন। একটি কিতাব মাওলা আলী আলাইহিস সালাম যেটা লিখেছেন, কোরআনের ভাই তাকে বলা হয়েছে। আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যে বইটি লিখেছেন সাইফায়ে সাজ্জাদিয়া বা সাহিফায়ে কামেলা, এটাকে উখতুল কোরআন, কোরআনের বোন বলা হয়েছে। আমার মনে হয় এই দুটি বইয়ের সম্মান বা মর্যাদা জানার জন্য এতটাই যথেষ্ট। আসুন এবারে একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাতিয়ারা থেকে বলছি, সাজিদা বিবি। আমি বলছি সিদরাতুল মুনতাহার আপনি যদি একটু ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে বলেন আমার খুব ভালো লাগে। আপনার এই কথাগুলো শুনি খুব ভালো লাগে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থতা দান করুক।
যে দর্শকরা শুনছে, আল্লাহ সবাই ভালো রাখুক। আমিন রাব্বিয়াল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সিদরাতুল মুনতাহার সম্পর্কে জানতে চেয়েছেন, যার জিকির সূরায়ে নজম আয়াত নম্বর হয়েছে, ইন্দা সিদরাতুল মুনতাহা ইন্দা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে, যার নিকটে জান্নাতুল মাওয়া আছে। এই সিদরাতুল মুনতাহা সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, বুজুর্গানের দিনরা, মুফাসসিরিন বা পবিত্র কোরআনের যারা অনুবাদ করেছেন, সকলেই এ বিষয়ে সহমত। সুতরাং ওনারা লিখেছেন, সিদরাতুল মুনতাহা বিশ্বজগতের শেষ সীমান্ত, 7 আসমান যেখানে শেষ হয়ে গেছে, তারপরে নূরের সমুদ্র সেই 7ম আসমানের শেষ সীমান্তকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে, যার আগে কারোর যাওয়ার অনুমতি নেই। ওখান থেকে আরশে ইলাহি শুরু হয়েছে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন, তো জিব্রাইল আমিন ওনার সঙ্গে ছিলেন। উনি বোরাকের উপরে সওয়ার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন। তারপরে ওখানে জিব্রাইল আমিন বললেন, আয় আল্লাহর নবী, আমার দায়িত্ব এই পর্যন্ত ছিল, এরপরে আমার দায়িত্ব শেষ। আমাকে আল্লাহ অনুমতি দিয়েছেন বা দিয়েছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে গাইড করার জন্যে। সুতরাং এর আগে যাওয়ার অনুমতি নেই। এর আগে যদি যাই তো আমার ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুতরাং নবী ওখানে বোরাক থেকে নামলেন। আর যেমন জিব্রাইল আমিন বলেছিলেন, এই যে নূরের সমুদ্র আপনার সামনে, এই নূরের সমুদ্র আপনাকে রফরাফের উপরে পার করতে হবে। রফরাফ মানে নূরের তখতি। ওখানে আল্লাহর তরফ থেকে নূরের তখতি পাঠানো হয়েছিল, নূরের তক্তা। সেই তক্তার উপরে নবী সওয়ার হয়েছিলেন। আর যেমন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ওই নূরের সমুদ্র যখন উনি পার করলেন, তো সামনে একটি কুলের গাছ ছিল। রওয়ায়াতে লেখা হয়েছে, ওই নূরের সমুদ্রের এই পারে আর নইলে ওই পারে কুলের গাছ ছিল। আর ওখানে জিবরাইল আমিনের মাধ্যমে যেটা বলা হলো বা রওয়ায়াতে যেটা এসেছে, এক যুবক আপনার স্বাগতম জানাবে। আর বাস্তবে সেটাই নবী দেখেছিলেন। সাদা আরবি পোশাকে এক যুবক ছিলেন, যার চেহারার উপরে আরবি রুমাল ছিল, চেহারা দেখা যাচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়েছিলেন। আর সঙ্গে নিয়ে হেজাবে এলাহি, যেখানে আল্লাহ ও তার সৃষ্টির মাঝখানে একটা পর্দা ছিল, ওখানে পৌঁছে দিয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়ারাজ থেকে ফিরে আসেন, তো ওনাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে, আয় আল্লাহ নবী, আপনি মেয়ারাজে গিয়েছিলেন, কী কী দেখেছিলেন? তো নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সমস্ত আসমানের ঘটনা শুনিয়েছিলেন। শেষে সিদরাতুল মুনতাহা থেকে উনি যে নূরের তখতিতে সওয়ার হয়ে গিয়েছিলেন, তারপরে ওনাকে যেভাবে স্বাগতম জানানো হয়েছিল, উনি সব কিছু বললেন। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়, আয় আল্লাহ নবী, ওই যুবক কে ছিল? কেননা সৈয়দুল মালায়েক, ফেরেশতাদের যিনি সর্দার জিবরাইল আমিন, তাকেও ওখানে যাওয়ার অনুমতি নেই। তাহলে আপনাকে যে যুবক স্বাগতম জানিয়েছিল কে ছিল? আপনি কি তাকে চিনেছিলেন? নবী বললেন, আমি তার চেহারা তো দেখিনি, তবে তার বডি ফিগার বা শারীরিক গঠন বা আকৃতি দেখে যেটা অনুভব হলো, আমার ভাই আলীর মতো ছিলেন। এখানে কিছু রাজ আছে যেটা হয়তো এখন বলা সম্ভব না। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, তো হযরত আলী আলাইহিস সালামের কণ্ঠে, এটাও কিন্তু বিখ্যাত।
পর্দার পেছন থেকে যে আওয়াজ আসছিল এমন মনে হচ্ছিল আমি আমার ভাই আলীর সঙ্গে কথা বলছি, কিন্তু আমি আমার প্রতিপালকের সঙ্গে কথা বলছিলাম। আর যে হাত পর্দার পেছন থেকে বাহির হয়েছিল আমাকে স্বাগতম জানানোর জন্যে, তো ওই হাতে যে আংটি দেখেছিলাম সেটাও মনে হচ্ছিল আমার ভাই আলীর হাতের আংটি। এইভাবে অনেক কথা এখানে জিকির হয়েছে। আর চতুর্থ আসমানে যখন নবী যাচ্ছিলেন বা পার করছিলেন, তখন রাস্তায় এক বাঘ নবীর রাস্তাকে অবরোধ করেছিল, রাস্তা আটকেছিল। জিবরাইল আমিন বললেন, আয় আল্লাহর নবী, এই বাঘ এখান থেকে কাউকে আগে যেতে দেয় না যতক্ষণ তাকে কিছু উপহার না দেওয়া হয়। আপনি একে কিছু দিন, এ আপনাকে আগে যেতে দিবে। এটাও কিন্তু একটা বড় রাজ রহস্য। নবী বললেন, আয় জিবরাইল, আমার কাছে কোনো দিরহাম দিনার নেই, আমি আমার বিছানায় ছিলাম, আল্লাহর হুকুম হলো, বোরাক আমার দরজায় পৌঁছে গিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে তার উপরে সওয়ার হয়ে চলে আসলাম। আমার কাছে পৃথিবীর কোনো ধন দৌলত অর্থ বা এমন কোনো জিনিস নেই যেটা আমি এখন একে উপহার দিব। তখন নবী করিম বললেন, কি করব, বাঘ রাস্তা ছাড়ছে না। তখন বাঘের চোখের দিকে তাকালেন, আর বাঘ নবীর হাতের দিকে তাকিয়েছিল, মানে নবীর হাতে একটি আংটি ছিল। নবী সবসময় পরতেন, আপনারা জানেন, এই আংটি পরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুতরাং জিবরাইল আমিন নবীকে বললেন, আমার মনে হয় আপনার হাতে যে আংটিটা আছে, ওই আংটিটা আপনি খুলে তাকে দিয়ে দিন, উপহার দিয়ে দিন, সে রাস্তা ছেড়ে দিবে। নবী নিজের আংটি খুলে ওই শেরকে দিয়ে দিয়েছে। এই শের হচ্ছে শেরে খোদা, বুদ্ধিজীবীর জন্য এই শের যথেষ্ট। তার প্রমাণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজ থেকে ফিরে আসার পরে যখন মিয়ারাজের ঘটনা শোনাচ্ছিলেন, আর যখন এই বাঘের কথা নবী নিজের সাহাবাদেরকে বলছিলেন, ওখানে মাওলা আলী বসেছিলেন। মাওলা আলীর সঙ্গে সঙ্গে নিজের পকেটে হাত দিয়ে সেই আংটি বের করেছিলেন আর বললেন, আল্লাহ নবী, এই সেই আংটি না তো, এটা উপহার নিয়ে নিন। আলী, তোমার কাছে এই আংটি কোথা থেকে আসলো? আলী মিসকে হাসলেন। নবী বুঝতে পেরেছিলেন এর আগেও কিছু বলার প্রয়োজন নেই। তো সিদরাতুল মুনতাহা হচ্ছে সেই জায়গা যেখান থেকে এই মাদ্দি দুনিয়া এবং নূরের দুনিয়ার মাঝখানের যে স্থান, ওই স্থানকে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা। এটা অথেন্টিক রওয়ায়াত সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন। এবারে ইমামে জাফর ইসলাম বা আহলে বাইতের থেকে যে রওয়ায়াত বর্ণিত, আরবি ভাষায় সিদরা বলে কুলের গাছকে। সিদর মানে কুল, আর সিদরা কুলের গাছকে বলা হয়। তো ওখানে একটা কুলের গাছ ছিল, আর বাস্তব যেটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে, সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই কুলের গাছের পরে জান্নাতুল মাওয়া শুরু হবে, যেখানে আল্লাহ নেক বান্দার ওলি আউলিয়ারা মুমিনিনরা স্থান পাবে। তো যখন এর তাফসীর জিজ্ঞাসা করা হলো, তো যেটা আমরা রওয়ায়াতে পেয়েছি, বলে সিরাতের আগে মাওলা আলী একটি কুলের গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন, যাকে ওই কুল গাছের পাতা দিবেন, তার মানে এই ব্যক্তি আগে যাওয়ার ভিসা পেয়ে গেছে, জান্নাতে যাওয়ার আমান নামা পেয়ে গেছে, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ওখানে কোনো দুনিয়ার কাগজ কলম থাকবে না। তো ওই কুল গাছের পাতা মাওলা আলী দিবেন, আর ওই কুল গাছের পাতার উপরে একটি হাদিস লেখা থাকবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজ থেকে ফিরে এসে শুনিয়েছিলেন। যে সাহাবারা যখন জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ নবী, আপনার সঙ্গে আল্লাহর শেষ কথা কি হয়েছিল? তখন নবী বললেন, আমার প্রতিপালক আমাকে বলেছিলেন, লও ইজতামা নাস আলা হুব্বে আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা। সমস্ত মানুষ যদি আলীর মায়ায় মহব্বতে, হযরত আলী আলাইহিস সালামের মায়ায় মহব্বতে ভালোবাসায় একত্রিত হয়ে যেত, জমা হয়ে যেত, আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতেন না। তাছাড়া হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনি আমেনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত, মহব্বত বা ওনার অভিভাবকতা আমার কেলা, যে এই কেলার মধ্যে প্রবেশ করবে সে আমার আযাব থেকে
নেজাত পাবে, রক্ষা পাবে। তো ওই কুলের পাতার উপরে নাকি একদিকে ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমেনা মিন আযাবি লেখা থাকবে, আর অন্য আরেক দিকে লাউ ইজতামা আন-নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা, সবাই যদি আলী আলাইহিস সালামের মহব্বতে জমা হয়ে যেত, আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না, এটা লেখা থাকবে। তো ওই সিদরা, ওই যে কুল গাছ, ওই পাতা ছিঁড়ে মাওলা আলী যে মমিনকে, নেক বান্দাকে দিবেন, সে পুলিশ রাত পার করে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। তাই ওই জায়গাকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে, যার পরে জান্নাত শুরু হবে, বা কোরআনের আয়াতের মধ্যে যার জিক্র হচ্ছে ইনদাহা জান্নাতুল মাওয়া, তারপরে জান্নাত। তো এই সিদরাতুল মুনতাহা সম্পর্কে যেটি অথেন্টিক রাওয়ায়াতের মধ্যে জিকির হয়েছে, আপনাকে বা আপনাদেরকে শোনালাম। আশা করি এটা শুনে আপনারা খুশি হয়েছেন বা শান্তি পেয়েছেন। এ বিষয়ে এর আগেও আমি আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে নিজের সাহাবাদেরকে যখন ঘটনা শুনিয়েছিলেন, তো কি শুনিয়েছিলেন বা কি দেখেছিলেন, তার মধ্যে এই ঘটনাও আছে, যার আমি আজ জিকির করেছি। আগের একটা টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হযরত ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের রিসালাতুল হুকুক থেকে একজন মায়ের কি হক, এ বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। রিসালাতুল হুকুকে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম মায়ের কি হক বা অধিকার বলেছেন, আপনি সেটা জানতে চেয়েছেন। যদিও আমি এর আগে বিস্তারিত রিসালাতুল হুকুকের অনেক হক বা অধিকার বয়ান করেছি, তবুও আরও একবার আপনার দাবিতে এখানে আমি বলতে চাই। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন, মায়ের হক সবচেয়ে অধিক বা বেশি, কেননা মা তোমার সেই সময় বা সেই অবস্থায় বহন করেছিল যে সময় বা যে অবস্থায় কেউ কাউকে বহন করে না। এক গর্ভধারী নারী, গর্ভবতী নারীর গর্ভে যখন বাচ্চা থাকে, বিশেষ করে 7 মাসের পর থেকে, জিজ্ঞেস করুন উঠতে বসতে ঘুমাতে চলতে ফিরতে তার কত কষ্ট হয়। কিন্তু মা নিজের সন্তানের মায়ায় মহব্বতে সব কষ্টকে বহন করে, সহন করে। ডাক্তার যা যা খেতে মানা করে, 1000 মন চাইলেও মা সেটা খায় না। বাচ্চা প্রসবের পরে, জন্ম দেওয়ার পরেও 2 বছর পর্যন্ত, যতক্ষণ বাচ্চা দুধ পান করে, ডাক্তাররা যদি মানা করে আপনি এটা খাবেন না, এটা খাবেন না, ঠান্ডা খেলে বাচ্চাকে ঠান্ডা লাগবে, এটা খেলে বাচ্চার অসুবিধা হবে, মা 1000 মন চাইলেও সেটা খায় না। এই যে কুরবানি, এই ত্যাগ কেউ কারোর জন্যে দেয় না মা ছাড়া। তাই মা সেই সময় তোমার বোঝা বহন করেছে, যে সময় কেউ তোমার বোঝা বহন করবে না। নিজের বুকের রক্ত পান করিয়েছে, মানে যে রক্ত থেকে দুধ তৈরি হয়, আপনারা জানেন এটা কুদরতের নিজাম বা সিস্টেম। তো খুনে জিগার, যেটাকে হিন্দিতে আরবিতে বলে খুনে জিগার পিলায়া, মানে রক্ত যেটা বাস্তবে দুধে পরিবর্তন হয়ে যায়, এটা মা নিজের বাচ্চাকে পান করায়। তাই রওয়ায়তে বলা হচ্ছে খুনে জিগার পিলাকার তুমি পালা है। তো জন্মের আগে যখন তুমি গর্ভে ছিলে, তোমাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করে বহন করেছে, আর জন্মের পরেও তোমার হেফাজত করেছে। সারা রাত ঘুমায়নি, তুমি জেগেছিলে বলে, কাঁদছিলে বলে। তোমার ঠান্ডা লাগলে গরম কাপড়ের ব্যবস্থা করে দিত, গরম লাগলে বাতাস করত, মানে সারা দিন সারা রাত সবসময় সে তোমার সেবায় থাকতো, খিদমত করত। তাই রওয়ায়াতে বলা হয়েছে ইলজাম রিজলাহা ফাইনাল জান্নাতা তাহদা আকদামে, মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, কেননা জান্নাত তার কদমের নিচে, তোমার জান্নাত তার কদমের নিচে। মা কী জিনিস এই হাদিস বলছে।
যে মায়ের সেবা করো, কেননা তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। এবার যে যুবক ছেলেরা যখন তারা সাবালক হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, তো বউ বাচ্চাদের চক্করে নিজের মাতা পিতাকে ভুলিয়ে দেয়। এমন আমাদের সামনে অনেক ঘটনা আছে। আপনারা এখন বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে দেখছেন যে সন্তানরা মায়ের সঙ্গে কি দুরাচার, কি দুর্ব্যবহার করছে। তো যখন কোনো সন্তান তার মায়ের সঙ্গে দুরাচার করে, দুর্ব্যবহার করে, মায়ের কলেজা ফেটে যায়, সে কাঁদে, একা বসে বসে কাঁদে। একদিন এর কেউ ছিল না, আমি ছিলাম। এর সমস্ত দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট মনে করে বহন করেছিলাম, সহন করেছিলাম, একে কোনো কষ্ট হতে দেয়নি। আর সেই ছেলে আজ আমাকে কষ্ট দিচ্ছে, মারছে, পানাহার দিচ্ছে না। আফসোস, এই সমস্ত সন্তানদের সম্পর্কে বলা হয়েছে এরা যদি কাবা ঘরের মধ্যেও মারা যায় জান্নাতে যাবে না। যারা নিজের মাতা পিতাকে, বিশেষ করে মাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আল্লাহ তার কোনো উপাসনা ইবাদত কবুল করবে না। সারা জীবন ইবাদত করে, রোজা রেখে, নামাজ পড়ে, হজ করে কাবা ঘরে যদি মারা যায় তো সে জান্নাতে যেতে পারবে না। মা এমন জিনিস, তার হক, তার অধিকার আদায় করার ক্ষমতা কারণ নেই। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে এক যুবক এসে জিজ্ঞাসা করছে, মাওলা, আমি আমার মাকে আমার পিঠের ওপরে তুলে হজ করে নিয়ে এসেছি, তার চলার ক্ষমতা ছিল না বলে, আমি কি আমার মায়ের হক আদা করে দিয়েছি? ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, তোমার মা তোমার জন্ম দেওয়ার সময়, প্রস্রাবের সময় যে কষ্ট ভোগ করেছিল, দার্দে জেহ যাকে বলা হয়, সন্তান প্রস্রাবের যে ব্যথা, ওই ব্যথার এক অংশও তুমি আদায় করতে পারোনি। তাহলে চিন্তা করুন কি করে মায়ের হক আমরা আদায় করতে পারবো। সে নিজের হাত, পা, চোখ, শরীরের সমস্ত অংশ দিয়ে তোমার রক্ষা করেছে, তোমার সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ মনে করে সেই হিসেবে তোমাকে লালন পালন করেছে। সব কিছু তোমার জন্য সে কোরবানি করেছে, নিজের আরাম, বিশ্রাম, মনোকামনা, আশা সব কিছু তোমার উপরে কোরবান করেছে। সে নিজের কোলের ওপরে রেখে তোমাকে লালন পালন করেছে। শীতকালে বাচ্চারা পেশাব করে দেয়, মা ওই ভিজে কাপড়ের ওপরে শুয়ে থাকে আর তার বাচ্চার কাপড় পরিবর্তন করে দেয়। নিজে অনেক সময় না খেয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, নিজে পান না করে বাচ্চাদেরকে পান করায়। চিন্তা করুন, মায়ের হক আদা করার ক্ষমতা কারণ নেই। তাই রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কোরআনের আয়াত বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। তার উপাসনা বা ইবাদতের পরে যদি কিছু করতে চাও তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। আল্লাহ ছাড়া কারোর উপাসনা ইবাদত করো না। আর তারপরে যদি নেকি করতে চাও নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। মা জান্নাত, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। আর সেই জান্নাতের দরজা হচ্ছেন পিতা, বাবা। যদি বাপের সেবা না করো, বাপের খেদমত না করো, বাপের কথা না শোনো, তো ওই জান্নাতে যাওয়ার যে দরজা, ওই দরজা খুলবে না। অনেকে আছে মায়ের সেবা করে কিন্তু পিতার সেবা করে না। তো মাতা পিতা উভয়ের সেবা করতে হবে, কারণ ওই জান্নাতে প্রবেশ দ্বার হচ্ছে পিতা। তো পিতা না হলে হয়তো তুমিও এই দুনিয়াতে আসতে না। সুতরাং মাতা পিতা উভয়ের খেদমত করতে বলা হয়েছে। আর ইমাম বলছেন, उनकी कदर करो, शुक्रगुजारी करो। पूरी ज़िंदगी अगर तुमने उनका शुक्रिया अदा किया और उनकी खिदमत की तो तब भी तुम वो हक अदा नहीं कर सकते जो उन्होंने तुम्हारे साथ किया। माने सारा जीवन যদি তুমি মাতা পিতার শুকর আদায় করো, তাদের খেদমত করো, তারা তোমার বাল্যকালে যখন তুমি কথা বলতে পারতে না, তোমার দুঃখ কষ্টকে ভেবে বুঝে তারা তোমাদের প্রয়োজনকে পুরো করেছে। তো তাদের হক আদায় করার ক্ষমতা নেই। আল্লাহ যদি তৌফিক না দেয় তো এটা কেউ করতে পারবে না। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের মাতা পিতার সেবা করতে পারি, নিজের মাতা পিতার খেদমত করতে পারি। যারা আমাদের উপরে রহম করেছিলেন বাল্যকালে, যখন আমরা কথা বলতে পারতাম না, আমাদের কান্নাকে শুনে আমাদের কষ্টকে ওনারা বুঝে নিতেন আর
সেটা নিবারণ করার পরিপূর্ণ চেষ্টা করতেন। তাই কোরআনে আমাদেরকে বলা হয়েছে সবসময় নামাজে দোয়া করো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক আমার মাতা পিতার উপরে ওইভাবে রহম করুন যেমন তানারা আমার উপরে রহম করেছিলেন আমার বাল্যকালে যখন আমি ছোট ছিলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা মাতা পিতার সেবা করে খেদমা করে ওই জান্নাতে প্রবেশ করতে পারি, যে জান্নাতকে আল্লাহ মায়ের কদমের নিচে রেখেছেন, যার দরজা পিতাকে করেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।